বলছে মতনপুর বেগম, একটু গ্রাম মহেশমুড়ি। বাবার নাম নুর ইসলাম, মার নাম হালিমা। কি ঘটনাটা কি? কালকে রাতের ঘটনা এটা। হ্যাঁ, একটু জানতে চাচ্ছি। 1.5 বছর থেকে সম্পর্ক কার সঙ্গে? ছেলেটার সঙ্গে। ছেলের নাম কি? সিরাজুল ওর বাবার নাম কি? বক্কার। একই গ্রাম? হ্যাঁ, এর পাশাপাশি বাড়ি। বলেন কি ঘটলো? কালকে হাতে নাড়তে আমার স্বামী আমাকে ধরছে। কি জন্য ধরলো আপনার? 1.5 বছর থাকি এই 1.5 বছর থেকে আপনার সঙ্গে কি শারীরিক সম্পর্ক হয়? কথাবার্তা হয়, জি। এমনি ঘোরাফেরা করে, বাড়িতে আসে যায়। পরে আমি একদিন ওনার বউ কয়া দিছি যে এরকম তোমার স্বামী এরকম আমার সাথে ডিস্টার্ব করে, ভেজাল করে, তোমার স্বামীকে শাসন করেন, আর জানি আমার পিছে না আসে। কয়া আচ্ছা, আর জানি কাউরে বলেন না। পরে ওর বউকে আমি কইছি, তারপরের থেকে আরো বেশি হয়ে গেছি। কালকে কালকে কি ঘটনা ঘটলো? কটার দিকে? 12টা একটা বৃষ্টি যে সময়। রাত 12টা একটা? হ্যাঁ, হ্যাঁ, আসি কি বললো আপনাকে? ফোন দিছে। হ্যাঁ। আমি বাইরে হই না, কয় আমি বাইরে, তুমি বাইরে হও। বলে না, আমি বাইরে হব না। কয় বাইর হও, কথা আছে। বলে কি কথা আছে? দিনে কথা হবে। তা তাও কথা, আমি ফোন কাটি দিছি। ফোন কাটি দেওয়ার পরে আহ, আমি বাইরে বাইরে হয়েছি, দেখি ও ছেলেটা এখনো বসি আছে, আমাকে এও করে ধরছে, হাসতে হাসতে করছে, মুখ চিপি ধরছে। শারীরিক সম্পর্ক হয় নাই? হ্যাঁ হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ, এখন আপনি কি চাচ্ছেন এটা? তা আমি বিশেষ চাই। আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্বামী তো আমার নিয়ে তরি খাবে না, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই। তা এটা আপনি আপনার যা করবেন তাই। আপনার স্বামী থাকাতে আপনি এই জোরপূর্বক আপনাকে স্বামী তো বাড়ি আসছিল না, কোথায় থাকে স্বামী? একটু দেরি হয়েছে আসতে। স্বামী বাইরে থাকে? সব মিলে কাজ করে, বাইরে থাকে, অনেক দিন থাকি। এই ঈদে আসছে, আজ যায় না, কালকে কাজে থেকে দেরি হয়েছে। সেইটা একটু বলেন। নেগেটিভ সম্পর্ক। কি রকম সেটা বলেন একটু। ওই তো ফোন করে ডাকে, হ্যাঁ আমার স্বামীকে খুন করবে, যাওয়া যায় রাস্তা নাই, ঘাটা বন্ধ করে দিবে। ওই ছেলেটাই খুন হবে। কি নাম? খুন করবে, দরকার হয় দুইজনে শেয়ারে খুন করতে চাইছে। কে খুন করতে চাইলো? ছেলে আমাক সহ। ছেলের নাম কি? সিরাজুল। সিরাজুল। আপনি যদি ওনার কথায় রাজি না হন তাহলে আপনার স্বামী আর আপনার? হ্যাঁ, খুন করবে। পরে ওই ছেলেটা সংসারের ধ্বংসের মূল, ওই ছেলেটা আমার স্বামীর জমি একসাথে বেচার বন্ধু, তো বুদ্ধি দিয়ে ওনার চাচার কাছে কম দামে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পরে ও আমার কাছে এলো, সুযোগ পাইছে, বুঝছেন, আমার সাথে লাগছে। 1.5 বছরের বেশি হইবে। এই 1.5 বছরের মতো কোনো শারীরিক সম্পর্ক হয় নাই? না। কালকেই প্রথম? হ্যাঁ, জোরপূর্বক ওই হয়েছে? তো চাই আমি বাইরে হই না। ওই তো ওর বউ কয়া দিছি, ওর বউ কয়া দিছি। হ্যাঁ, আমি বিশ্বাস চাই, আমি করি খাবে না, আমার 2টা মেয়ে। তা আপনার স্বামী থাকাতে আপনি তার কথা রাজি হইলেন কেন? ওই তো খুন করতে চাইছে। এই জন্য ভয়ে রাজি হয়েছেন? হ্যাঁ, বা ওনার বউ কয়া দিছি, তারপরেও ও বেশি খেপছে। মোসাম্মদ শাহিনুর বেগম, কোন গ্রাম এটা? মহেশমুড়ি, ইউনিয়ন কি? পারুল, থানা? পীরগাছা। আচ্ছা, যে নূপুরের সম্বন্ধ কি জানে একটু জানতে এটা চাচ্ছি। তো আমরা জানি নাই, সকালবেলা শুনলাম সবার মুখেই যে রাইতে নাকি ওই সিরাজুল নামে ছেলেটা ওই নূপুরকে আসিয়া জোরপূর্ব করে ধরছে। তা আমার ওই ভাই আসিয়া তাকে হাতে নাতে ধরছে। এটা যা সঠিকভাবে বিচার, আইনি বিচার হয় তাই আমরা চাই। আমার নাম নয়, গ্রামের নাম কি? মহেশমুড়ি, ইউনিয়ন? ইউনিয়ন পারুল, থানা? পীরগাছা। আচ্ছা, বলেন তো কি ঘটনা হয়েছিল? ঘটনা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে বাইরে থাকি। তো বাইরে থাকাতে আমি যাই আসি, 2 মাস 1 মাস পর যাই আসি। তো ইয়ের মাঝে এখন মনে করেন যে আমি যাই আসি, আমি তো আর ইল্লা জানি না যে আমার বোর সাথে ওর এই বৃত্তান্ত, এটা আমি জানি না। কার নাম? ওই ছেলের নাম? ওই ছেলের নাম সিরাজুল। সিরাজুল। জি, আমার বন্ধু হয়। তো এখন মনে করেন যে আমি জানি না। এখন কালকে আমি নিজেই প্রমাণ আর কি, মানে ও ধরতে ধরতে চলে গিয়েছে, পারি নেই, এই হলো অবস্থা। তারপরে আমি কালকে রাত থেকে মানে এই চিল্লা মিল্লা করার পরে আজকে সকালবেলা বিচার ডাকছি, লোকজন ডাকছি, বলছি, এখনও লোকজন আসেনি। আমি চাচ্ছি আমার বউয়ের নিয়েও করি খাক,
হ্যাঁ, আমি তো আর আমার বই নিয়ে করি খাবো না, কারণ আমার বইয়ে ও জোরপ্রাপ্তভাবে নির্যাতন করলো, এইটার আমি একটা বিশেষ চাই। আমি এইটার ভালো বিশেষ চাই, কারণ আমার 2টা মেয়ে আছে, আমার মেয়ের 2টার ভবিষ্যৎ নষ্ট করে দিল। এই জন্য আমি আইনের বিশেষ চাই। বস, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এই বিষয়ে আমি এখন আসলাম, আমি ওনার ভাবি হই। আসার পরে জিজ্ঞেস করলাম, কান দিতেছে, আমার কইতেছে ভাবি আমার স্বামী বাড়ি থেকে বের করে দিছে, কই কিসের জন্য, কী কারণে। তবে এই আমার হলে হাজব্যান্ডের ওর বন্ধু হয়, একে বাড়ি পাশাপাশি, অনেক 1-1.5 বছর থেকে ওর সাথে সম্পর্ক। কাকু বলে নাই, ভয়তে, ওর একটা মেয়ে আছে, আবার ওর স্বামী বাড়ি থাকে না, অনেক দূর থাকে, সিলেটে থাকে। ঈদের আগে আসছে, অনেক দিন থেকে সম্পর্ক, ভয় ভীতি দেখায়, রাস্তা নাই ঘাট নাই, যাওয়া আসির সমস্যা, ওদের সব কিছু ব্যবহার করে। একটা মেয়ে আছে, মেয়ের ভয়েতে কিছু বলে নাই। এতদিন থেকে ওর সাথে সম্পর্ক, আমরা কেউ জানি না, আমাকেও বলে নাই। এখন আমি সকালবেলা আসি, শুনলাম এই ব্যবহার। এখন কালকে ওর স্বামী হাতে নাতে ধরছে, ধরার পরে কাকে ধরলো? নুপুরক ধরছে, ধরে ওই মেয়ে ছেলেটার সাথে দেখার পরে ছেলেটা আটকাবার পায়নি, ও চলে গেছে। এক ধরছে, ধরে এখন এক বাইর থেকে বের করে দিচ্ছে, কইছে আমি এই মেয়েকে নিয়ে সংসার করে খাবো না, তো যে ছেলের সাথে সম্পর্ক তুই ওইখানে চলে যা। সম্পর্ক কোন ছেলে? সিরাজুল, সিরাজুলের সঙ্গে কার সম্পর্ক? এই যে নয়নের বই নয়ন এবং নুপুর, নুপুরের। কি সম্পর্ক? এখন কি সম্পর্ক আমার সাথে বলে মোবাইল করা করি মনোপট করতো, এগুলো তো আমার দিক কয় না, ওরা কইলে তুমি ডাক্তারে পাওয়া গেল, হয় না, কয় না তো। আজকেই শুনলেন? আজকেই শুনছি। ধরা পড়ার পরে শুনলেন? ধরা পড়া ভাই সকালে, আমি তাও শুনি নাই, কয় যে তোমারও বাড়ি থইছে, তোমারও বাড়ি থইছে, তোমরা তাকে শোনেন নাই। আচ্ছা, স্বামী স্ত্রী আমরা আমার নাম মোহাম্মদ দীপু মিয়া। গ্রাম? আমার বাসা হচ্ছে মহিষপুরিতে, আমাদের থানা পিরিয়াসা, আমাদের পারুল ইউনিয়ন। উনি হলো আমার ভাবি, ওনার সাথে নুপুর আমার ভাবি। দীর্ঘদিন ওনার সাথে সম্পর্ক ছিল, আগে আমার বাসায় ছিল, তখন থেকে সম্পর্ক ছিল, প্রায় বছর দেড়েক থেকে সম্পর্ক। পরে তো আমার ভাই একই জায়গায় তো আর থাকা যায় না, সময়ের ক্ষেত্রে অনেকেই ভাগ হইতে হয়। পরে আমার ভাই বাড়ি করে দিলাম পিছনে, বাড়ির পিছনে চলে গেছে, ওখান থেকে আরও সম্পর্ক ওনার বাসার পাশাপাশি আরও লিপ্ত বেশি হয়েছে। আগে আমাদের এখানে ছিল, তাই একটু কঠোর ছিল। আমি তো ঢাকার দীর্ঘ কয়েক বছর আমি ঢাকায় ছিলাম। নুপুরের কার সঙ্গে সম্পর্ক সিরাজুল নামে একটা ছেলের সঙ্গে, বলেন? আমাদের এই প্রতিবেশী চাচাতো ভাই, আমাদের বাড়ির পাশের বাড়ি। কতদিন থেকে সম্পর্ক? প্রায় 1.5 বছর ধরে সম্পর্ক। আমি তো এর আগেও শুনছিলাম, আমাকে বলে, আমরা তো আসলে কেউ আমরা বাসায় থাকি না, সবাই বাইরেই থাকি। গত রাত্রে কি ঘটলো? গত রাত্রে আমি ছিলাম না, গত রাতে ছিলাম না, বাইরে ছিলাম। আমার বড় ভাই ফোন দিল, এই ঘটনা, এই বিস্তারিত। তো অত রাতে ঝড় বৃষ্টির সময় আমিও আর আসতে পারিনি, আমারও ব্যবসা করি, আসতে পারিনি। পরে সকালবেলা আসি দেখতেছি এই ঘটনা, এই বিস্তারিত।